আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ফুরিয়ে আসছে নেতানিয়াহুর সময়। ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ট্রাম্প। এরপরেই জানিয়ে দিব, ট্রাম্পকে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে ভয়ঙ্কর ড্রোন মিসাইল বানাচ্ছে খামেনি। তারপরেই জানিয়ে দিব, ইরানের পক্ষে একসঙ্গে কথা বলল চীন, রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব, ইরানে দ্রুত বাড়াচ্ছে অস্ত্রের উৎপাদন, হয়ে উঠছে ভয়ঙ্কর ও শক্তিশালী। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক হিসেব নিকেশ পাল্টে যাচ্ছে প্রতিদিন। বন্ধু পরিণত হচ্ছে শত্রুতে, আর শত্রু বন্ধুতে। এরই মাঝে এবার ট্রাম্পের ইচ্ছাপোষণকে কেন্দ্র করে তৈরি হল নতুন জল্পনা-কল্পনা। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এতেই সম্পর্কে ফাটল ধরেছে নেতানিয়াহুর সঙ্গে। এদিকে ঘরোয়া রাজনীতিতে বেশ চাপেই আছেন নেতানিয়াহু। নিজ দেশে জনপ্রিয়তা হারিয়ে ক্ষমতা হারানোর দোরগোড়ায় তিনি। মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধের ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক ইসরায়েলি, আর এই যুদ্ধের জন্য নেতানিয়াহুকেই দায়ী করেন তারা। ইরানকে ঘিরে উত্তেজনা আর কূটনৈতিক চাপের মাঝেই এই বিস্ফোরক মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইসরায়েলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি, চাইলে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনেও অংশ নিতে পারেন। যদিও কোন প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন সেটি পরিষ্কার নয়। বুধবার যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমি সমাবর্তনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, চাইলে ভবিষ্যতে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারেন। ট্রাম্প বলেন, প্রকাশিত এক জরিপে ইসরায়েলে তার জনপ্রিয়তা ৯৯% দেখানো হয়েছে। তবে ট্রাম্প কোন জরিপের কথা বলছেন সেটি পরিষ্কার করেননি। হোয়াইট হাউসও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়নি। কিন্তু তার এই বক্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘ সময় ধরে তিনি দেশটির ক্ষমতায় আছেন। ইরানকে ঘিরে চলমান সংঘাতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর কট্টর সমর্থক হিসেবে পরিচিত। সাংবাদিকেরা যখন জানতে চান ইরান ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে কিনা, তখন ট্রাম্পের উত্তর ছিল আরও বিস্ময়কর। তবে নেতানিয়াহুকে প্রতিপক্ষ নয়, বরং ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবেই তুলে ধরেছেন ট্রাম্প। তার দাবি, নেতানিয়াহু তার ঘনিষ্ঠ সহযোগী এবং তিনি যা চাইবেন নেতানিয়াহু সেটিই করবেন। একই সঙ্গে নেতানিয়াহুকে যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইসরায়েলে তাকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। বিশ্লেষকদের একাংশের মতে ইসরায়েল ইস্যুতে নিজের প্রভাব ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা জোরালো করতেই এমন অবস্থান নিচ্ছেন ট্রাম্প। ইরান ইস্যুতেও কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে তেহরানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ পুরোপুরি বন্ধ করতে চান না, কারণ তার ভাষায় চলমান সংঘাতে আরও প্রাণহানি তিনি দেখতে চান না। এদিকে ইরানকে ঘিরে নতুন এক খবরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার আহ্বান সংক্রান্ত একটি প্রস্তাবিত উদ্যোগ নিয়ে ইরানের পার্লামেন্টে আলোচনা চলছে, যেখানে প্রায় $৫৮ মিলিয়ন পুরস্কার ঘোষণার মতো একটি প্রস্তাবের কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এ ধরনের প্রস্তাবের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে তেহরানের পক্ষ থেকে পাল্টা রাজনৈতিক ও প্রতীকী অবস্থান হিসেবে এই আলোচনা সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন প্রতিদিন নতুন মোড় নিচ্ছে, তখন ট্রাম্পের এমন মন্তব্যকে অনেকেই কেবল রাজনৈতিক কৌতুক হিসেবে দেখছেন না। বিশ্লেষকদের একাংশের মতে, ইসরায়েল ইরান সংকটকে কেন্দ্র করে তিনি নিজের অবস্থান আরও আক্রমণাত্মকভাবে তুলে ধরছেন। তাদের দাবি, এ ধরনের বক্তব্য বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা হুঁশিয়ারির মধ্যেও একের পর এক নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান। তেহরান আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন করে কোনো হামলা হলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ।
এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির পর ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন ও মিসাইল উৎপাদন বাড়াচ্ছে ইরান, যা মার্কিন গোয়েন্দাদের রীতিমতো অবাক করেছে। টানা 40 দিন যুদ্ধ চলার পর গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন গোয়েন্দারা ধারণা করেছিলেন এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের সামরিক শক্তি পুনর্গঠনের চেষ্টা করবে। কিন্তু তেহরান যে এত কম সময়ের মধ্যে এতটা অভাবনীয় গতিতে ঘুরে দাঁড়াবে তা মার্কিন প্রশাসন কল্পনাও করতে পারেনি। এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা সংবাদ মাধ্যম CNN-কে জানিয়েছেন, যুদ্ধের আগের অবস্থানে ফিরে যেতে ইরানের মাত্র 6 মাস সময় লাগতে পারে, যা তাদের প্রাথমিক হিসাব নিকাশকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের এই রেকর্ড গতির সামরিক উত্থানের পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছে চীন ও রাশিয়া। অপর এক গোয়েন্দা সূত্রের তথ্যমতে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামাল ও উপকরণ সরবরাহ করে আসছে চীন, যদিও এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছে বেইজিং। এদিকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান যেভাবে নিজেদের অস্ত্রের মজুদ ও সক্ষমতা বাড়িয়ে চলেছে তাতে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। যদি আমেরিকা বা তার কোনো মিত্রদেশ আবারও ইরানে হামলা চালায়, তবে তেহরান পাল্টা আঘাত হানার জন্য এখন পুরোপুরি প্রস্তুত। মিউজিক। পশ্চিমে মার্কিন ইসরায়েলি শক্তিরা যখন ইরানকে কুণ্ঠাসা করার চিন্তা করে যাচ্ছে, ঠিক তখনই পূর্ব প্রান্তে বিশ্বের দুই পরাশক্তিধর দেশ চীন ও রাশিয়া একসঙ্গে কথা বলল ইরানের পক্ষে। ইরানের পক্ষে কি এমন কথা বলল চীন ও রাশিয়া? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানকে একা ছাড়েনি চীন ও রাশিয়া, নানাভাবে ইরানকে সমর্থন যোগায় দেশ দুটি। তবে কি সংঘাত থেকে বেরিয়ে আসতে ইরানের প্রতি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করল চীন ও রাশিয়া? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের 4 দিন পরই বেইজিং সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান বৈশ্বিক অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে পুতিনের চীন সফর বেশ তাৎপর্যপূর্ণ। চীন সফর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের খালি হাতে ফেরা এবং এ স্বল্প সময় পরই কৌশলগত বন্ধুদেশ চীন এবং রাশিয়ার দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের মিলিত হওয়া কেবল অটুট অংশীদারিত্বেরই বহিঃপ্রকাশ নয়, বরং বেইজিং যে ক্রমশই নতুন বিশ্ব ব্যবস্থার ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে তারও একটি উজ্জ্বল প্রকাশ। আর ইরান হল সম্ভাব্য নতুন বিশ্ব ব্যবস্থার কাণ্ডারি দেশ, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে কেবল ইরান একাই লড়ছে না, বরং ছায়াশক্তি হিসেবে ইরানের পাশে থেকে চীন ও রাশিয়াও লড়াই করে যাচ্ছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে অভূতপূর্ব সমর্থন যোগায় চীন ও রাশিয়া। শুধু যুদ্ধের সার্বিক সমর্থনই নয়, যুদ্ধ থেকে ইরানকে বের করে আনারও চিন্তা করছে চীন ও রাশিয়া। আর তাই তো বেইজিং থেকে ইরানের পক্ষে সুর তুললেন বিশ্বের দুই ক্ষমতাধর নেতা। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের থাকে বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় অবিলম্বে মধ্যপ্রাচ্যের সমস্ত সংঘাত বন্ধের আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরেছে এ খবর। শি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি যুদ্ধ ও শান্তির সন্ধিক্ষণে রয়েছে। শি বলেন, পুনরায় সংঘাত শুরু করা একেবারেই অনুচিত, আলোচনা চালিয়ে যাওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। এর মাধ্যমে ইরানের প্রতি চীন ও রাশিয়ার জোরালো সমর্থনের বিষয়টি ফুটে উঠল। এর আগে এপ্রিলের শেষ দিকে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফর করেন, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থনের বিষয়টি উল্লেখ করেন এবং যুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই এবং অদম্য সাহসিকতার জন্য ইরানি জনগণের প্রশংসা করেন। সে সময় পুতিন বলেন, মস্কো তেহরানের একনিষ্ঠ মিত্র হিসেবে থাকবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন তা দিয়ে সহায়তা করবে। বিশ্লেষকদের মতে বর্তমানে ক্রমবর্ধমান বিভক্ত হয়ে পড়া বিশ্ব ব্যবস্থায় চীন ক্রমেই ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এবং চীন রাশিয়ার নেতৃত্বে বিশ্বক্রমেই নতুন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বেইজিংয়ে পুতিন শির বৈঠক সে বিষয়টিকেই জোরালো করে তুলে ধরল। একই সাথে চীন রাশিয়ার সহায়তায় ইরানও যে ক্রমেই নতুন পরাশক্তি হয়ে গড়ে উঠছে সে বিষয়টিও এখন পুরোপুরি স্পষ্ট। শত্রুর জন্য আগের চেয়ে ভয়ঙ্কর, বিপজ্জনক আর শক্তিশালী হয়ে উঠেছে ইরান, এমন দাবি করেছে খোদ আমেরিকান গোয়েন্দারা। তারা বলছে, কয়েক বছর নয় বরং কয়েক মাসের মধ্যেই ধারণার চেয়ে দ্রুত গতিতে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোকে মেরামত করে ড্রোন আর মিসাইল উৎপাদন ব্যাপক হারে বাড়িয়েছে ইরান। ফলে যুদ্ধের সময় মার্কিন হামলায় ইরানের ড্রোন, মিসাইল সহ সামরিক সক্ষমতা 90% ধ্বংস হয়ে গেছে এবং এগুলো আবারও বানাতে ইরানের কয়েক বছর সময় লেগে যাবে। আমেরিকার এমন ধারণা পুরোপুরি ভুল প্রমাণ হল। ফলে ইরানের ধ্বংস তো দূরে থাক, আবারও খামেনেয়ির দেশে হামলা চালালে তা আমেরিকা ও তার মিত্রদের জন্য কতটা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে সেই প্রশ্ন উঠেছে। ইরানের অস্ত্র সক্ষমতা নিয়ে কী বলছে মার্কিন গোয়েন্দারা? আমেরিকার গোয়েন্দাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, যুদ্ধবিরতির এই সময় ইরান তাদের ড্রোন উৎপাদন এবং হামলার সক্ষমতা আগের চেয়ে বাড়িয়েছে, যা কেবল যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য নয়, উপসাগরীয় দেশগুলির জন্য হুমকি হয়ে উঠেছে।
ফলে আবারও ইরানে হামলা হলে আরও আগ্রাসী ও বিপজ্জনক পাল্টা জবাব দেবে তেহরান। নরকে পরিণত হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, স্থাপনা আর ইসরায়েল সহ মিত্র দেশগুলো। মার্কিন গোয়েন্দারা বলছে, এই যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা কিছুটা কমেছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি, বরং ইরানিরা দেখেছে কিভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলো মেরামত করে কিভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া যায়। সিএনএনকে দুটি মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের অস্ত্রের মজুদের অর্ধেকেরও বেশি এখনও অক্ষত। এখনও তাদের হাজার হাজার ড্রোন অব্যবহৃত পড়ে আছে। বিশেষ করে ইরানে উপকূলীয় এলাকায় থাকা প্রতিরক্ষা ক্রুজ মিসাইলগুলো একটি বড় অংশ অক্ষত রয়েছে, আর হরমুজ নিয়ন্ত্রণের জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করতে পারে ইরান। আর মার্কিন গোয়েন্দাদের এই দাবিগুলো যে সত্যি তার প্রমাণ মিলেছে খোদ ইরানের কথাতেও। বরাবরের মতো আবারও ইরানে হামলা হলে নতুন চমক দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। নতুন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC কড়া ভাষায় হুমকি দিয়েছে, ভবিষ্যতে আর কোনো সংযম দেখাবে না ইরান। তারা বলছে, তেহরান নিজস্ব অর্থায়নে এমন সব অস্ত্র প্রস্তুত করছে যা আগে প্রকাশ্যে আসা তো দূরের কথা, পরীক্ষা পর্যন্ত চালানো হয়নি। এ কারণে ভবিষ্যতে মার্কিন ঘাঁটিগুলোর পরিণতি হবে আরও ভয়ানক। তেহরানের বিরুদ্ধে কৌশলগত পরাজয় থেকে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী গোষ্ঠী শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করে IRGC। আর এমন পরিস্থিতিতে ইরানের মাটিতে আবারও হামলা হবে কিনা তা নিয়ে ফোনে প্রায় 1 ঘণ্টা বাগবিতণ্ড চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাঝে। মার্কিন কর্মকর্তাদের বরাতে CNN বলছে, তেহরানে আবারও দ্রুত হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, তবে নেতানিয়াহুর প্রস্তাব নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হিসাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, পবিত্র হজের সময় যুদ্ধ শুরু না করতে উপসাগরীয় দেশগুলির অনুরোধে আপাতত ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী হজের সময় ইরানে হামলা চালালে মুসলিমদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট হবে, তাই তিনি হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের প্রচারের মাধ্যমে ট্রাম্প নয়া কৌশল পথে হাঁটছেন বলে কোনো বিশ্লেষক মনে করছেন। এরই মধ্যে যুদ্ধে ইরানের হামলায় শুধু উপসাগরীয় অঞ্চলের মার্কিন সেনাঘাঁটিই নয়, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বোমার বিমান, ড্রোন, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ বিমানসহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত 42টি বিমান। এদিকে তেহরান ওয়াশিংটনের নতুন হামলা ঠেকাতে আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। একে যুদ্ধের সহতি টানার শেষ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জোর করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ কাজিশকিয়া।